প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার পুজোর ব্যবস্থা করা যাক, আসুন। ভ্রাতা বলরাম, পুজোর সমস্ত সামগ্রীর ব্যবস্থা আমি করছি। এক্ষুনি আমি যাচ্ছি লাফিয়ে হিমালয় পর্বত, আর ওখান থেকে সর্বশ্রেষ্ঠ দুর্বা আর সুগন্ধি ফুল নিয়ে আসছি। আরে না না শ্রী হনুমান, তার কোনো প্রয়োজনীয়তা নেই। পুজোর সামগ্রীর সমস্ত ব্যবস্থা হয়েই গেছে। আমি আগেই সেবকদের দিয়ে আনিয়ে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তাও যদি কোনো কাজ থাকে অবশ্যই আমায় বলবেন। এ তুমি কি করলে কানাই? হনুমানের হৃদয়ে আঘাত কেন করলে? যখন ও সাহায্য করতে চাইছিল তা নিতে তোমার আপত্তি কোথায়? আর আমার তো এটাই মনে হচ্ছে কানাই যে শ্রী হনুমানের তোমাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর উনি নিজেই এখান থেকে চলে যাওয়ার আগে তুমি নিজেই ওনাকে কয়েকদিন এখানে থাকতে বলো। চাইলেও তা আমি বলতে পারবো না দাদা। এ তুমি কি বলছো কানাই? শ্রী হনুমান তোমার থেকে অভিন্ন কোথায়? উনি চাইলেও তোমার থেকে দূরে থাকতে পারবেন না। হনুমান আমার থেকে অভিন্ন নয়, তাও কিন্তু কয়েকদিনের জন্য ভৌতিক রূপে আমার থেকে আলাদা তাকে হতেই হবে। এটাই সময়ের ইচ্ছে, আর সময়ের গতিকে কেউ আটকাতে পারে না, আমিও আটকাতে পারবো না। আমার এই জীবনে অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু অত সময় নেই দাদা, বুঝতে পারছেন তো? আরে হনুমান, এখানে কি করছেন আপনি? ঘুমননি এখনো? আমি কি করে ঘুমোই প্রভু? আমার স্থান তো এখানেই, আপনার চরণের নিচে প্রভু। আর আপনি আমার কথা বলছেন? তার আগে আমাকে এটা বলুন, আপনাকে এত ক্লান্ত কেন দেখাচ্ছে প্রভু? আমি বুঝতে পেরেছি, সকালবেলা থেকেই এদিকে ওদিকে বিভিন্ন কাজে আপনি ব্যস্ত ছিলেন, সেই জন্যই তো আপনি ক্লান্ত হয়ে গেছেন। আপনি একটা কাজ করুন, আপনি এখন বিশ্রাম করুন, আমি আপনার চরণের সেবা করে দিচ্ছি। প্রথমে আপনার জন্য জল নিয়ে আসছি। না শ্রী হনুমান, এই সব কিছুর কোনো প্রয়োজন নেই। প্রভু, এই কাজটা আমাকেই করতে দিন না। এবার থেকে ভবিষ্যতে যখনই আপনার হাই উঠবে তখন তুড়ি মারার দায়িত্ব আমার। আর তাছাড়াও এই কাজ তো আমি অনেক যুগ ধরে করে আসছি, মনে আছে আপনার? সব মনে আছে আমার। আপনি তো প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমার হাই তোলায় তুড়ি মেরেছেন। এটাও মনে আছে রাত্রিবেলায় আপনি কিভাবে আমার শয়নকক্ষে এসেছিলেন শুধু তুড়ি বাজাতে। আর তারপর কি হয়েছিল মনে আছে তো? কিভাবে সীতা কিছু না কিছু করে আপনাকে কক্ষ থেকে বের করে দিয়েছিলেন। মাতা সীতা তো আমার উপর অত্যন্ত রেগে গিয়েছিলেন, তখন আপনিই আমাকে উদ্ধার করেছিলেন। কিন্তু এইবার এমন কোনো কিছু করারই প্রয়োজন নেই। এমনি এইবার আমার বিশ্রাম করার সময় হয়েছে। আমিও একটু বিশ্রাম করি, আপনিও গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে প্রভু, আপনি শুয়ে পড়ুন প্রভু, বিশ্রাম করুন, আমি ঠিক চলে যাব। যেমন আমার হনুমানের ইচ্ছে।
प्रभु सुदशरथ अजीर बिहारी राम सिया राम सिया राम जय 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 राम सिया राम सिया राम जय 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 राम सिया राम सिया राम जय जय হনুমান, আমি বলেছিলাম গিয়ে বিশ্রাম করে নিন, আপনি গেলেন না তো। আপনি বলেছিলেন প্রভু, কিন্তু সেবকেরও তো একটা ধর্ম থাকে। আমি আপনার চরণে সেবা না করে এখান থেকে যেতে পারবো না। আমার সেবায় কি কোনো ত্রুটি রয়ে গেছে প্রভু? কখনোই নয় হনুমান, আপনি তো এমন সেবা করেছেন যেন মনেও বিশ্রামের অনুভূতি হয়েছে, আনন্দ হয়েছে। একটা কথা বলতে পারি আপনাকে? আদেশ করুন প্রভু। কিভাবে বলি এবার? দেখুন হনুমান, এত ভালো সেবা করেছেন আপনি, ইচ্ছে করছে আপনাকে বলতে, যদি আপনি আমার অন্য চরণেও সেবা করে দেন। অবশ্যই প্রভু। সত্যি বলি প্রভু, আমি এইভাবে প্রতিদিন সর্বক্ষণ আপনার চরণে সেবা করতে চাই। আমি জানি আপনি আপনি প্রতিদিন সকালবেলা উঠে পড়েন এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। সারা দিন অনেক কাজ করার পর আপনি ক্লান্ত হয়ে পড়েন। আপনারও তো নিজের জন্য একজন বিশেষ বিশেষ সেবকের প্রয়োজন, তাই না? সারা পৃথিবীর ভার আপনার উপরে। তা তো বটেই, কিন্তু প্রতিদিন এত সেবার প্রয়োজন পড়ে না হনুমান। আজ আপনার যত সেবা করার আপনি করে নিন, করুন, আমি আপনাকে আটকাবো না। না আপনাকে আটকাতে পারবো, না আপনার হৃদয়ে আঘাত করতে পারবো। আর সত্যি কথা বলতে, এই সুযোগ দ্বারা আমি নিজেকেও সুখ প্রদান করতে চাই। এটাই তো অন্তিম সুযোগ। পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক, এটা আমাদের জীবনে। কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত, অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত, কতটা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা উচিত। এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে, কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে। আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত। এবার দেখুন, পরিকল্পনা করুন, কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন। এই মুহূর্ত সম্পর্কে অবগত নয়, কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি। আমি এটা অনুভব করতে চাই, ওইটা অনুভব করতে চাই, ওই আনন্দ প্রাপ্ত করতে চাই। এটা অনুচিত। পরিকল্পনা করুন, সংযত করুন, কিন্তু আজকে, বর্তমানকে, এই মুহূর্তকে, জীবনের বাস্তবিক আনন্দ এটা, আর জীবনযাপনের সবথেকে শ্রেষ্ঠ পথও এটা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। जय कपीसति लोक उजागर राधा कृष्ण 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 कृष्ण